আমার মতো হয়তো অনেকেই আছেন যারা এই ধরনের বড়সড় আইফোন খুব বেশি একটা পছন্দ করেন না, চিন্তা করেন যে ছোটোখাটো কিউট একটা ফোন হলে কেমন হয়। তাদের জন্য কিন্তু এই আইফোন 13 মিনিটা অ্যাপেল 2021 সালেই হচ্ছে যে সর্বশেষ এই আইফোন 13 মিনিটা মার্কেটে এনেছিল এবং এর পরবর্তী বছরে আইফোন 14 সিরিজে গিয়ে তারা হচ্ছে 14 এবং 14 প্লাসে চলে গেছে এবং এখন পর্যন্ত তারা কোনো অবস্থাতেই ছোটোখাটো এই ধরনের মিনি সিরিজের ফোন মার্কেটে আনে নাই। এবং মার্কেটে কিন্তু দুইটা মিনি ফোন এসেছিল, আইফোন 12 মিনি এবং আইফোন 13 মিনি। কিন্তু এই মুহূর্তে এসে অনেকেই কম্প্যাক্ট ফোন খুঁজতে গিয়ে অ্যাপেলের মধ্যে হচ্ছে যে এই 13 মিনিটাকেই খুঁজে পান। আর অনেকেই আছেন যারা অল্প দামের মধ্যে 13 এর মধ্যে যে ফিচারগুলো রয়েছে প্রত্যেকটা ফিচার পেতে চান একটু কম দামে, তারাও কিন্তু এই 13 মিনিটাকে পিক করতেছে। কারণ হচ্ছে এইটা এখন মোটামুটি 30 থেকে 32,000 টাকা প্রাইস রেঞ্জে পাওয়া যাচ্ছে এবং এই বাজেটে ক্যামেরার জন্য একটা বেস্ট আইফোন বলাই চলে এই 13 মিনিকে। কারণ 13 এর মধ্যে যা যা ফিচার রয়েছে, সিনেম্যাটিক মোড থেকে শুরু করে ক্যামেরার কোয়ালিটি, পারফরমেন্স সবকিছু একদমই সেম কিন্তু এই 13 মিনির মধ্যে, যার কারণেই মানুষজন এইটা পিক করতেছে। কিন্তু লাস্ট 2-4 দিন এই ডিভাইসটাকে আমি আমার প্রাইমারি ডিভাইস হিসেবে ইউজ করতে গিয়ে প্রচুর লেভেলের প্যারা খেয়েছি এবং লাস্ট পর্যন্ত এই মোবাইলটাকে অফ করে আমার ড্রয়ারে রেখে দিতে হচ্ছে। যার কারণে ভাবলাম যে এটা নিয়ে একটা ভিডিও করা যাক, যারা হচ্ছে যে এই মুহূর্তে 30-32,000 টাকা খরচ করে এই 13 মিনি কিনতেছেন, যাতে করে আপনার ভুল ডিসিশন না নিয়ে ফেলেন এবং একটা ভুল ডিভাইস কিনে এনে পস্তাতে না হয়। কারণ একটা ডিভাইস যখন আপনি কিনবেন মার্কেট থেকে, মোবাইলটা 32,000 টাকা দিয়ে কিনে নিয়ে যদি এক সপ্তাহ পরেও আপনি সেল করতে চান, তখন কিন্তু আপনাকে মোটামুটি 2-4-5,000 টাকা লস দিতে হবে। যার কারণে সেই লসটা যাতে করে আপনার না হয়, যার কারণে এই ভিডিওটা ক্রিয়েট করা। বাই দ্য ওয়ে, এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে যদি আপনি চিন্তা করেন যে এই কিউট ছোটোখাটো ফোনটা আপনি কিনবেন, তাহলে আপনি চাইলে গ্যাজেটমেন্ট থেকে এটা কালেক্ট করতে পারেন। গ্যাজেটমেন্টকে একটা স্পেশাল থ্যাঙ্কস দিতে হয় এরকম একটা রেয়ার ফোন আসলে আমাদেরকে ম্যানেজ করে দেওয়ার জন্য। কারণ এই 13 মিনি কিংবা 12 মিনির মতো যে ফোনগুলো রয়েছে সেগুলো মার্কেটে খুব বেশি একটা অ্যাভেলেবেল পাওয়া যায় না। আপনি এই ভিডিও দেখার পর যদি চিন্তা করেন এটা নেবেন, তাহলে গ্যাজেটম্যানে একটা নক করে দেখতে পারেন যে আসলে এটা অ্যাভেলেবেল আছে কিনা, কারণ এটা সবসময় অ্যাভেলেবেল থাকে না। গ্যাজেটম্যানের ফিজিক্যাল শপ রয়েছে যমুনা ফিউচার পার্কে, তাছাড়াও বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি চাইলে কিন্তু কুরিয়ার করে তাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন। আমি সকল কিছু ডিটেল ভিডিও নিচে ডেসক্রিপশনে অ্যাড করে রাখবো, অবশ্যই ভিজিট করে আসবেন। ফার্স্ট অফ অল, এটার ডিজাইন নিয়ে যদি বলি, তাহলে এইটার ডিজাইন এবং আইফোন 13 কিংবা আইফোন 14 এর ডিজাইনের মধ্যে কোনো পরিবর্তন নাই, একদমই সেম ডিজাইন। জাস্ট আইফোন 13টা সাইজে একটু বড় এবং এটা সাইজটা জাস্ট ছোট। তাছাড়া কোনো অবস্থাতেই কোনো চেঞ্জেস আপনি পাবেন না। বাটন এন্ড পোর্টসগুলো সবগুলাই ঠিকঠাক রয়েছে এবং দুইটা ক্যামেরা পিছনে ইউজ করা হয়েছে। এবং আইফোন 13 এর মধ্যে যেই দুইটা 12 মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ করা হয়েছে, সেম দুইটা ক্যামেরাই কিন্তু এটার মধ্যে ইউজ করা হয়েছে। এবং সাইড বাই সাইড যদি আপনি ক্যামেরা কম্পেয়ার করেন, তাহলে আপনি একদমই 19-20 ডিফারেন্স খুঁজে পাবেন না, একদমই সেম টু সেম। যার কারণে কিন্তু এই 13 মিনিটাকে মানুষজন পিক করতেছে। কিন্তু প্রবলেম যে জায়গা থেকে শুরু হয় সেটা হচ্ছে ব্যাটারি ব্যাকআপ। হ্যাঁ, কোনো ডিভাইস রিভিউ করতে গিয়ে ব্যাটারি ব্যাকআপ নিয়ে সবার আগে কথা বলি নাই, কিন্তু এই 13 মিনি রিভিউ করতে গিয়ে মনে হলো যে না, এটার ব্যাটারি নিয়ে সবার আগে কথা বলা উচিত, যাতে করে ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ নাও দেখেন, যাতে করে বুঝতে পারেন যে আসলে এই ডিভাইসটা কেন স্কিপ করার কথা বলতেছি। এর অন্যতম কারণ হচ্ছে যে ব্যাটারি। এটার মধ্যে মাত্র 2438 mAh এর একটা ব্যাটারি ইউজ করা আছে, যেই ব্যাটারি দিয়ে আপনি মোটামুটি 3 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পাবেন। হ্যাঁ, ঠিকই শুনছেন যে মাত্র 3 ঘন্টা স্ক্রিন অন টাইম পাবেন, যেটা দিয়ে যদি আপনি সকাল থেকে ফোনটাকে ইউজ করতে শুরু করেন, দুপুরে 2টার দিকে গিয়ে আপনার ফোন কিন্তু একদমই টোটালি অফ হয়ে যাবে, চার্জ 0%-এ চলে আসবে। তো সেক্ষেত্রে যখন আপনি এই মোবাইলটা কিনবেন, অবশ্যই আপনাকে একটা বিশাল বড় পাওয়ার ব্যাংক কিনতে হবে, না হলে কিন্তু এই ফোন আপনি ইউজ করতে পারবেন না। কিন্তু কারা ইউজ করতে পারবেন তাদেরকে একটু বলি। আমি নিজে প্রাইমারি ডিভাইস হিসেবে S23টা রিসেন্টলি ইউজ করতেছি, যেটার চার্জও কিন্তু খুব বেশি একটা থাকে না। তারপরেও আমি এটা 2 দিন পরে গিয়ে চার্জ দিলেও আমার কাজ কিন্তু চলে যায়। কারণ হচ্ছে এটা দিয়ে জাস্ট ফোনের কলগুলো রিসিভ করি, হোয়াটসঅ্যাপের কলগুলো দেখা যায় যে অন্য একটা ফোনে রিসিভ করা হয়। তো টুকটাক নাম্বারের কলগুলো যখন রিসিভ করি বা মেসেজ টেসেজ চেক করি, খুব বেশি একটা চার্জ কিন্তু খায় না বা চার্জের দরকার হয় না। কিন্তু অনেকেই আছে যারা একটা সেকেন্ডারি ফোন হিসেবে একটা আইফোন ইউজ করতে চান, খুব বেশি একটা এটাতে প্রেশার দিবেন না, টুকটাক ছবি টবি তুলবেন, সারাদিন ছবি তুলবেন, যে এরকম না, আপনি ভিডিও টিডিও তেমন করেন না, তাদের জন্য কিন্তু এই 13 মিনিটা পারফেক্ট রয়েছে, কোনো অবস্থাতেই প্যারা খাবেন না। কিন্তু যারা প্রাইমারি ডিভাইস হিসেবে আইফোন 13 মিনিটাকে নিতে চাচ্ছেন, প্রচুর পরিমাণে ভিডিও টিডিও করবেন ভাবতেছেন, যেহেতু এটাতে সিনেমেটিক মোডে ভিডিও করা যায়, তো সেক্ষেত্রে আমি আপনাকে এটা নিতে কোনো অবস্থাতেই উৎসাহিত করবো না। কারণ হচ্ছে এটা কেনার পরে আপনি প্রচুর লেভেলের প্যারা খাবেন ব্যাটারি ব্যাকআপ নিয়ে। তারপর আমি যে প্রবলেমটা ফেস করেছি সেটা হচ্ছে এটার ডিসপ্লে। এটার ডিসপ্লেটা এতই ছোট, এটার মধ্যে বাই দ্য ওয়ে 5.4 ইঞ্চির একটা ডিসপ্লে ইউজ করা আছে। যে ডিসপ্লের কোয়ালিটি নিয়ে কমপ্লেন করার কোনো সুযোগ নাই। আইফোন 13 এর মধ্যে যে ডিসপ্লে ইউজ করা আছে, সেম ডিসপ্লেটাই এটার মধ্যে ইউজ করা আছে, জাস্ট সাইজে ছোট করা হয়েছে। সাইজে ছোট হওয়ার কারণে এটা শার্পনেস এবং ডিটেল আমার কাছে একটু বেশি ভালো লাগে। কিন্তু এটার মধ্যে 60 হার্টজের একটা ডিসপ্লে ইউজ করা আছে, যেহেতু এটা 5.4 ইঞ্চির একটা স্ক্রিন, যার কারণে 60 হার্টজ হলেও খুব বেশি একটা চোখে লাগে না, একদমই বাটার স্মুথ মনে হয়। কিন্তু প্রবলেম আমি যে জায়গায় ফেস করি সেটা হচ্ছে টাইপিং এর ক্ষেত্রে। দেখা যাচ্ছে আপনি 2 হাতে খুব একটা টাইপ করতে পারবেন না, প্রচুর পরিমাণে মিস টাইপ হয় এবং দেখা যাচ্ছে যে এক হাতে টাইপ করতে গেলেও খুব বেশি একটা কমফোর্টেবল লাগে না। এর একটা রিজন হতে পারে যে আমি এটার সাথে খুব বেশি একটা ইউজড না। এটা যদি লং টাইম আমি ইউজ করি তখন হয়তো এটার সাথে ইউজড হয়ে যাবো। কিন্তু আপনি ফাস্ট টাইপিং এর ক্ষেত্রে কিন্তু এই ধরনের মিনি কিংবা ছোটোখাটো ফোনের ক্ষেত্রে কখনোই বেটার আউটপুট কিন্তু পাবেন না। দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে মিস টাইপিং হবে। তো এই প্রবলেমটা আমি এটার মধ্যে ফেস করেছি। দেন আমার কাছে যেটা প্যারা মনে হচ্ছে সেটা হচ্ছে এটার মধ্যে গেমিং করতে গিয়ে
আপনি যখন এটার মধ্যে পাবজি কিংবা ফ্রি ফায়ারের মতো গেমগুলো খেলবেন তখন এটার স্ক্রিনটা এতটাই ছোট, যখন আপনার দুইটা আঙুল এটার উপরে রাখবেন তখনই দেখতে পাবেন যে আপনার স্ক্রিন আর আপনি নিজেই দেখতে পাচ্ছেন না। আর যারা 4 ফিঙ্গারে গেমিং করে থাকে কিংবা 3 ফিঙ্গারে গেমিং করে থাকে তাদের অবস্থা কী হবে সেটা আই থিঙ্ক নিজেরাই বুঝতে পারতেছেন। যার কারণে যারা স্পেশালি গেমার রয়েছেন তাদেরকেও বলবো যে এই ডিভাইস থেকে দূরে থাকেন। এখন আপনার মাথায় হয়তো একটা প্রশ্ন আসতেই পারে যে এইটার রিভিউ তাহলে কেন দিচ্ছেন যদি কেউই এটা না কিনে? কেন কিনবে বা কারা কিনবে সেটা অলরেডি আমি কিন্তু বলেই দিয়েছি। যারা একটা ফোন দিয়ে টুকটাক ছবি টবি তুলতে চান কিংবা আপনি ভিডিও করেন বাট আপনার প্রাইমারি ডিভাইস হিসেবে একটা ভালো অ্যান্ড্রয়েড ডিভাইস রয়েছে, আপনি জাস্ট ভিডিওর জন্য একটা অ্যাপেল ডিভাইস নিতে চাচ্ছেন বা আইফোনের ভিডিও কোয়ালিটি ভালো কিংবা আপনার সিনেম্যাটিক মুড লাগবে তাহলে আপনি এটা দেখতে পারেন। তো চলুন আউটডোরে যাই গিয়ে এটার কিছু স্যাম্পল দেখায় যে এটার পিকচার কোয়ালিটি কেমন কিংবা এটার যে সিনেম্যাটিক মুডের ভিডিওটা রয়েছে সেটা দিয়ে আসলে কেমন লেভেলের ভিডিও পাওয়া যায়। আউটডোরে গেলে আপনারা একটা আইডিয়া করতে পারবেন যে আসলে এটা যদি আপনি কিনেন তাহলে কেমন লেভেলের ভিডিও পাবেন। এখন যে ভিডিওটা দেখছেন এটা হচ্ছে এখন 13 মিনি দিয়ে রেকর্ড হচ্ছে এবং এটা দিয়ে চাইলে কিন্তু সিনেম্যাটিক মুডে ভিডিও করা যায়। এখন কিন্তু এটা সিনেম্যাটিক মুড দিয়ে রেকর্ড হচ্ছে। এটার এইচডি যে কতটুকু ভালো করতে পারে সেটাও আই থিঙ্ক একটা আইডিয়া করতে পারতেছেন এবং অডিওটাও কিন্তু এটা দিয়ে রেকর্ড হচ্ছে। এই জায়গায় প্রচুর পরিমাণের বাতাস, এই বাতাসের মধ্যে অডিওটা কতটুকু ভালো ক্যাপচার করতে পারে সেটাও আই থিঙ্ক একটা আইডিয়া করতে পারছেন। এইটার ভিডিও আমার কাছে ভালোই লেগেছে। 30-32 হাজার টাকা দিয়ে একটা ফোন কিনে সেটার মধ্যে আবার সিনেম্যাটিক মুডে ভিডিও করতে পারতেছেন। আর আইফোনের সিনেম্যাটিক মুড কতটা ভালো সেটা অলরেডি সবাই জানেন। তো যার কারণে এইটা 30-32 হাজার টাকা দিয়ে যারা টুকটাক ভিডিও করতে চান, টিকটক বানাবেন তাদের জন্য ঠিকঠাক আছে। আর এখন যে ভিডিওটা রেকর্ড হচ্ছে এটা হচ্ছে 13 মিনিট আলট্রাওয়াইড দিয়ে 4K 30 fps এ রেকর্ড হচ্ছে। এটা দিয়ে 4K 30 fps এ রেকর্ড করা অবস্থায় আপনি চাইলে কিন্তু লেন্স শিফট করতে পারবেন, যার কারণে মেইনলি হচ্ছে 4K 30 fps এ রেকর্ড করা। এই যে এখন হচ্ছে আমরা মেইন লেন্সে শিফট করছি এবং এটাকে ডিজিটালি জুম করলে কিন্তু 3x পর্যন্ত জুম করতে পারবেন। আবার চাইলে এই যে এখন কিন্তু আলট্রাওয়াইডে রেকর্ড হচ্ছে। আলট্রাওয়াইডে যারা ব্লগ টক করতে চান এভাবে হাতে রেখে তাদের জন্য এটা একটা বেস্ট জিনিস, কারণ হচ্ছে যে একদমই পিচ্ছি হাতের মধ্যে গোপ্রোর মতো কিংবা অ্যাকশন ক্যামেরার মতো রেখে আপনি ইউজ করতে পারতেছেন যারা ট্রাভেল ব্লগ বানাবেন কিংবা রেগুলার লাইফের ডেইলি লাইফের ব্লগ করতে চান। যেহেতু এটা অনেক বেশি ছোটখাটো পিচ্ছি একটা ফোন, এটার পারফরমেন্সের কি অবস্থা? 2021 সালে রিলিজ হওয়া এই 13 মিনিট পারফরমেন্স এখন পর্যন্ত টপ নচ ছিল। এটার মধ্যে আমি iOS 26 এর লেটেস্ট আপডেট দিয়েছি আর এটার মধ্যে প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে অ্যাপেলের F15 যে বায়োনিক চিপটা রয়েছে সেটা, এবং সেটার পারফরমেন্স সত্যি বলতে অসাধারণ ছিল। এখন পর্যন্ত এটার মধ্যে আমি খুব বেশি একটা ল্যাগ হ্যাং দেখি নাই। হ্যাঁ, অনেকগুলো অ্যাপ একই সাথে যখন আপনি রান করাবেন কিংবা প্রচুর পরিমাণে প্রেশার দিবেন, ফোনটা যখন ওভারহিট হয়ে যাবে তখন আপনি পারফরমেন্সের কিছুটা ঘাটতি দেখতে পাবেন, কিন্তু রেগুলার লাইফে ইউজ করতে গিয়ে আপনি পারফরমেন্স নিয়ে কোনো অবস্থাতেই প্যারা খাবেন না, যেহেতু এটা একদমই ছোটোখাটো কম্প্যাক্ট ফোন যার কারণে প্রচুর পরিমাণের ওভারহিট করে। আপনি যদি গেমিং করতে চান স্পেশালি তখন তো আরও বেশি ওভারহিট করে, যার কারণে কিন্তু আমি গেমারদেরকে কোনো অবস্থাতেই এই মোবাইলটি সাজেস্ট করতেছি না। গেমাররা এটা থেকে অনেক বেশি দূরে থাকবেন। আর কারা কিনবেন সেটা হয়তো বা অলরেডি আপনারা বুঝে গিয়েছেন। এটা আসলে ডেডিকেটেডলি কোনো রিভিউ ভিডিও ছিল না যে স্পেসিফিকলি ওই জায়গাটুকুর ধরে কথা বলবো, এরকম না। জাস্ট আমার ইউজার এক্সপিরিয়েন্সটাই আপনাদের সাথে শেয়ার করেছি। আমার কাছে মনে হয় যে এই ধরনের ইউনিক কিংবা রিয়ার যে ফোনগুলো রয়েছে খুব বেশি একটা মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায় না, সেগুলো ডেডিকেটেডলি ধরে রিভিউ করা থেকে ইউজার এক্সপিরিয়েন্স শেয়ার করাটা বেশি ইম্পর্টেন্ট, যাতে করে আপনারা বুঝতে পারেন যদি আপনি এই ডিভাইসটা কিনেন তাহলে কী কী প্রবলেম ফেস করবেন এবং এটা থেকে আসলে কী কী বেনিফিট আপনি পাবেন সেটা যদি আপনি জানতে পারেন তাহলে আপনার জন্য রিভিউ দেখা থেকে সেটা আরও বেশি ভালো হবে। যার কারণে হচ্ছে ভিডিওটা একটু এইভাবেই করা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, এবং পরবর্তীতে কী নিয়ে ভিডিও দেখতে চান সেটা চাইলে কিন্তু কমেন্ট করতে পারেন।